নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল দলকে কেন্দ্র করে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু বড় একটা সুখবর বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম গতকাল ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বাবু তিনি কিন্তু জানিয়েছিলেন আগামী 1-2 দিনের মধ্যে ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি প্লেয়ার কিন্তু চূড়ান্ত করতে চলেছে এবং সেই বিদেশি প্লেয়ারের নামও কিন্তু ঘোষণা করতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর ঠিক সেই মতনই আজ কিন্তু কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি প্লেয়ারের নামটা কিন্তু ঘোষণা করে দিল। তো এই বিদেশি প্লেয়ারটা মেনলি তিনি কিন্তু আসছেন মাদিথালালের রিপ্লেসমেন্ট হিসাবে। কারণ তোমরা জানো মাদিথালাল সে কিন্তু চোটের কারণে গোটা মরশুমের থেকে ছিটকে গেছে, আর সেই কারণেই মাদিথালালের পরিবর্তন বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলের নতুন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করে নিল। তো ইস্টবেঙ্গল দলে যে নতুন বিদেশি প্লেয়ারটা চূড়ান্ত হয়েছে সেই বিদেশিটা হচ্ছে 28 বছর বয়সী ভেনেজুয়েলার লেফট উইংয়ের প্লেয়ার রিচার্ড চেলিস। তো রিচার্ড চেলিস সে কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রিচার্ড সে কিন্তু লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে। তো এই রিচার্ড সে কিন্তু ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে 4টে ম্যাচও তিনি খেলেছেন। এর পাশাপাশি তিনি তার ক্লাব ক্যারিয়ারে 250টা ম্যাচ খেলেছেন, যেখানে 250টা ম্যাচে 48টা গোল 27টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এক কথায় বলতে গেলে মোটামুটিভাবে কিন্তু কাজ চালিয়ে দেওয়ার মতন একজন আপফ্রন্টের প্লেয়ারকে কিন্তু দলে চূড়ান্ত করে নিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই রিচার্ডকে কিন্তু এই মরশুমের বাকি সময়ের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু দলে চূড়ান্ত করেছে। মানে এক কথায় বলতে গেলে এই মরশুমের ইস্টবেঙ্গলের বাকি থাকা ম্যাচগুলোর জন্য এই রিচার্ডকে কিন্তু দলে চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল দল। তো এই রিচার্ড সে তার ক্লাব ক্যারিয়ারে ভেনেজুয়েলার ফার্স্ট টায়ার লিগে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ সে খেলেছে। তো এই রিচার্ডের পারফরমেন্স দেখে যতটা বোঝা যাচ্ছে এই রিচার্ডের কিন্তু গতি রয়েছে এবং তার চোরা গতির জন্য সে কিন্তু দুর্দান্ত বেশ কিছু গোলও সে করেছে। এর পাশাপাশি ফ্রি কিক থেকে হেড দিয়ে গোল করার দক্ষতাও কিন্তু রয়েছে এই রিচার্ডের কাছে। তো যেমনটা খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রিচার্ডের ভিসার সমস্যাটা মিটে গেলে রিচার্ড সে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। তবে রিচার্ডের কিন্তু ডার্বির আগে কলকাতায় আসার সম্ভাবনাটা খুবই কম, আর যদি ডার্বির আগে সে কলকাতায় চলেও আসে তাহলেও কিন্তু ডার্বি ম্যাচে রিচার্ডকে দেখা যাবে নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো যাক, এখন এটাই দেখার বিষয় হবে রিচার্ডকে কত শীঘ্রই দলের সাথে যুক্ত করে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজান তাকে মানিয়ে নিয়ে দলের সাফল্যটাকে ফিরিয়ে আনতে পারে। তো যাক বন্ধুরা, এই রিচার্ডকে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কি সত্যিই একজন লেফট উইংয়ের প্লেয়ারের দরকার ছিল। কারণ এই রিচার্ডকে যদি মাদিথালালের রিপ্লেসমেন্ট হিসাবেই চূড়ান্ত করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দলে একজন অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনের বিদেশি প্লেয়ার খুবই প্রয়োজন ছিল। তো যাই হোক, কোচ অস্কার বুরজান যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তই কিন্তু মাথা পেতে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই রিচার্ডকে দলে চূড়ান্ত করেছে। তো এখন এটাই দেখার বিষয় হবে কোচ অস্কার বুরজান এই রিচার্ডকে দলে নিয়ে আখেরে সফলতা লাভ করতে পারে নাকি। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।